তো আজকে একটা ছোট স্টোরি শেয়ার করব প্লাস এক্সপিরিয়েন্স, কি বলবো, এক্সপিরিয়েন্সই বলা চলে, আর একটা শিক্ষা, নলেজ, ঠিক আছে। আর এটা আমার ছোট্ট একটা বোনু আছে, তার জন্য। তাকে আমি দেখেছি অবশ্যই, বাট কি বলবো, কিছুটা আমার দোষে বা আমার কারণেই তাকে আমি কোলে নিতে পারিনি। আমার ফুল এক্সপেকটেশন ছিল তার আশা নিয়ে, এবং সে হবে তাকে নিয়ে আমার ফুল 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 এক্সপেকটেশন ছিল, মানে এক্সাইটমেন্ট। এটা এটা তারাই বুঝবে যাদের বাড়িতে নিউবর্ন বেবি হবে, ইভেন যারা নতুন দিদি হচ্ছে, আবার নতুন করে আবার মানে সে একটু বড়ো সড়ো হয়ে 22-23 বছর বয়সে সে আবার নতুন দিদি হচ্ছে বা মাসি হচ্ছে বা মামা হচ্ছে, তারা বুঝতে পারবে ফিলিংসটা। তো মেন কথায় আসি, আমি ঠিক মে মাসের থেকে স্টার্ট হয়ে গেছে, 1 তারিখ যবে থেকে পড়ি তবে থেকে আমরা প্ল্যান করছি যে না 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 এবার একদম ফুল প্রিপেয়ার হতে হবে, প্যাকিং করতে হবে এইসব। আর 4 তারিখে যাবো, পরে ডেলিভারি আছে, কোনো অসুবিধা নেই। আমার মনি বলতে আমার মামা সব চিল, আয় ধীরে সুস্থে আয়। তো এটা তো আর ভগবানের দয়া, এটা তো আমরা হুটহাট করতে পারি না, এটা ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি, মানে যেরকম হেলথ থাকবে সেই হিসেবে ডেলিভারি হবে। সাডেনলি আমাদের 3 তারিখ রাত্রেবেলা যেতে হয়, কারণ ওয়াটার ব্রেক করে যান মামি। দিন আমরা যাই, আমার খুব এক্সপেকটেশন ছিল যে ভাই বুনু হবে, বুনুকে কোলে নেবো, আদর করবো। এই 10টা 40-এ ফুল মানে আমি আনন্দিত। তো 10টা 40 হওয়ার পর থেকে মানে হলেও আমরা রাত্রেবেলা গেলাম, যথারীতি ওই রাত্রে আমরা ঢুকতে পারবো না। পরের দিন আমরা গিয়েছি, যাওয়ার পর মানে বুনুকে আমি দেখিনি, পরে গিয়েছি, বুনুকে দেখছি। আমি মনিকে বলছি, মনি ও কবে যে আসবে, কবে যে কোলে নিব। এই কথা বলার ঠিক পরের দিন মানে 5 তারিখে আমার চিকেন পক্স হয়ে যায়। পুরো আশাতে জল পড়ে গেল। তাই একটা কথা বলবো, মানে এতদিন ধরে ওকে আমি এখন অবধি কোলে নিইনি, আমার ওয়ালপেপারে ওর ছবি আছে, ওকে আমি দেখেছি চোখের দেখা দেখেছি, কিন্তু কোলে নিয়ে যে আদর করার অনুভূতি, সেটাটা মানে সেই জিনিসটা আমার আর হলো না। তাই ওভার এক্সপেকটেশন, ওভার থিঙ্কিং করবা না, কারণ যেটা হওয়ার সেটাই হবে, যেটা কপালে আছে সেটা হবে, ওর উপরে আমাদের হাতে নেই যে যতই ভাবে এটা হবে ওটা হবে সেটা হবে না, যেটা হওয়ার সেটাই হবে। তাই যা হচ্ছে তাকে মন থেকে মানে অ্যাকসেপ্ট করে দাও, দেন ওটাকে অ্যাকসেপ্ট কর, যে ঘটনাটা করছে সেটার সাথে নিজেকে তাল মিলিয়ে চলো। বেশি ওভার থিঙ্ক করে লাভ নেই, কারণ বেশি ওভার থিঙ্ক করো যে আমার মতো অবস্থা, ঘরে বসে থাকতে হবে, কোনো জিনিসটাই হবে না। আর একটু সাবধানতা মেনটেন করতে হবে, যেটা আমি করিনি, যার জন্য অনেক কিছু ভুগতে হয়েছে।